নতুন একটা চ্যানেল খুলেছো কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না, অর্থাৎ তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে না। তো কি করবে এখন? এই নিয়ে খুব টেনশনে রয়েছো। ভিডিও আপলোড করে যাচ্ছ, ভিউজ যদি না আসে ভিডিও তৈরি করতে কি আর মন লাগে? একদম কিন্তু মন লাগে না। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো নতুন চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর সেরা ট্রিক্সটা কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই নতুন চ্যানেল, অথচ প্রতিদিন ভিডিও আপলোড করলে কেমন সুন্দর কিন্তু ভিউজ চলে আসে। তোমরা কিন্তু এটা আনতে পারছো না। কেন পারছো না? আনতে পারছো না এই কারণে তোমরা এই ভুলগুলো করে যাচ্ছ। তো সেই জন্য বন্ধুরা, এই ভুলগুলোকে শুধরে নিয়ে যদি তোমরা কাজ করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে ফেলতে পারবে, ভিডিওকে ভাইরাল করিয়ে ফেলতে পারবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকে এই ভিডিওটার মধ্যে চারটে পয়েন্ট বলবো। এই চারটে পয়েন্ট অনুসরণ করে যদি তোমরা কাজ করতে পারো তোমাদের চ্যানেল রকেটের বেগে কিন্তু ভাইরাল হবে। যেমন আমাদের এই গ্রো উইথ ইউটিউবার চ্যানেলটা এত তাড়াতাড়ি র্যাঙ্ক করে গেছে, এত তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং দু একদিনের মধ্যে ওয়াচ টাইমটাও কিন্তু পূরণ হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা কন্টিনিউ ছিলাম না, সেই কারণে কিন্তু সঠিকভাবে ভিডিও কিন্তু আসেনি এবং সঠিকভাবে ওয়াচ টাইমটা পূরণ করতে পারেনি। এখন আমি আবার চলে এসেছি কন্টিনিউ, এখন থেকে কিন্তু প্রতিদিন এই চ্যানেলে ভিডিও কিন্তু আসবেই। ঠিক আছে, তো সেই কারণে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও কিন্তু আসবেই। ঠিক আছে, তো চলো তার আগে বন্ধুরা চ্যানেল যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্টে তোমরা জানিও যে আমার ইউটিউবার হও চ্যানেলে আমি যেমন ভিডিও দিতে পারছি এটাতেও কি তেমন ভিডিও দিতে পারছি না, কমই হয়ে যাচ্ছে, কোয়ালিটি হচ্ছে না, একটু আমাকে কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, তো দেখো তোমরা অনেকেই অনেক দিন ধরে কাজ করছো, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছরও কাজ করছো, অনেকে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর কাজ করছো, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ তোমার পরে কেউ আসছে, সে ভাইরাল করে ফেলছে, অথচ তুমি করতে পারছো না। কেন পারছো না জানো? এর পিছনে 4খানা কারণ রয়েছে। এই 4খানা কারণ যদি তোমরা ঠিক করে ফেলতে পারো তাহলে ভিডিওতে ভিউজ আনা সম্ভব। তো সবার প্রথম যে ভুলটা তোমরা করছো সেটা কি, তোমরা ইরেগুলার হয়ে যাচ্ছ। তো ইরেগুলার হওয়ার কারণটা কি? ইরেগুলার হওয়ার কারণ হচ্ছে যে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না বলে ভিডিও বানাতে ইচ্ছা করে না, সেই জন্য তোমরা কিন্তু ইরেগুলার হয়ে যাও, কন্টিনিউ ভিডিও আপলোড করো না। এটা থেকে তোমাকে দূরে থাকতে হবে। যদি ভিডিওকে ভাইরাল করতে হয়, ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক চাই না বাড়ুক, তোমাকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতে হবে। যেমন আমি দিচ্ছি, আমি প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও আপলোড করি আমার ইউটিউবার হও চ্যানেলে, আর আমি চেষ্টাও করছি এই চ্যানেলটাও কন্টিনিউ করার, প্রতিটা দিন যেন ভিডিও আসে এটা চেষ্টা করার। অবশ্যই কিন্তু এটাও আমি কিন্তু করব। তো ইরেগুলার হলে কিন্তু চ্যানেলের রিচটা ডাউন হয়ে গেলে সেটা তোলা খুব কষ্টকর। যদি একবার রিচ দেয় তো আর কখনো তোমরা গ্যাপ করো না, গ্যাপ করলে অনেক ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ তুমি ইরেগুলার যখন মন চায় তখন ভিডিও দেওয়া, এটা দেওয়া বন্ধ করো। ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, তুমি প্রত্যেকটা দিন অন্তত একটা করে ভিডিও দাও তোমার ক্যাটাগরি অনুযায়ী। একটা করে ভিডিও দাও, বেশি দিতে হবে না, একটা ভিডিও দিলে যথেষ্ট। বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা দিন তোমাকে একটা করে ভিডিও দিতে হবে, একটা করে ভিডিও দিলে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই কিন্তু গ্রো করিয়ে ফেলতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য ইরেগুলার হলে হবে না, তোমাকে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। নেক্সট যে ভুলটা করো, তোমরা ভিডিও আপলোড করা কিন্তু সঠিক সময়ে তুমি আপলোড করতে পারো না, উল্টো পাল্টা টাইমে, কোনোদিন সকালে, কোনোদিন বিকালে, কোনোদিন দুপুরে, কোনোদিন সন্ধ্যে, কোনোদিন রাত্রে, কোনোদিন মাঝরাত্রে, যখন মন চায় তখন তুমি ভিডিও আপলোড করছো। এটা করলে কি হবে বন্ধুরা? এটা করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু একটা সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে। সকালে হলে সকালে দেবে, দুপুরে হলে দুপুরে দেবে, বিকাল হলে বিকালে, রাত্রে হলে রাত্রে, যখন একটা টাইম সিলেক্ট করো তবে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে, অডিয়েন্সকে এক জায়গায় আনতে পারবে। অডিয়েন্স যদি একবার তোমার এক জায়গায় চলে আসে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করা খুব ইজি, কোনো বড় ব্যাপার না কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করা। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রেখো, মাথায় রাখলে তোমাদের কিন্তু আর কখনো কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? খুব সহজে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে। অডিয়েন্সকে এক জায়গায় নিয়ে আসো, আর কিচ্ছু না। অডিয়েন্স এক জায়গায় আসলে তুমি ভিডিও দিলে একটা ভিউজ আসবে, আর সেই একটু যদি ভিউজ চলে আসে ইউটিউব মনে করবে যে তোমার অডিয়েন্স দেখছে ভিডিও, তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা করো, সঠিক টাইমে ভিডিও দিও, যেই টাইমটা চুজ করবে সেই টাইমে ভিডিও দেবে। যেমন আমি কিন্তু এই চ্যানেলটার মধ্যে, আমাদের গ্রোড ইউটিউবার, এটার মধ্যে আমি চেষ্টা করি সবসময় যেন 5:30টার সময় ভিডিও আসে, বিকাল 5:30।
হয়তো গতদিন একটুখানি মিস্টেক হয়ে গেছিলো আমার নিজের ভুলের কারণে, ঠিক আছে, আমি দেখতে পাইনি, আমি সবসময় আনলিস্টেডে আপলোড দিই, পাবলিকে করে ফেলেছিলাম, অন্য ফোনে চ্যানেলটা নিয়ে নিয়েছি সেই কারণে। যাই হোক, মিস্টেক হয়ে গেছিলো, বারবার মিস্টেক কিন্তু আর হবে না, ঠিক আছে। নেক্সট যে ভুলটা তোমরা করে থাকো সেটা কি, তোমরা তোমাদের চ্যানেলের নিশটাকে সিলেক্ট করতে পারো না। নিশটাকে সিলেক্ট না করার কারণে, ক্যাটাগরি সিলেক্ট না করার কারণে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না, ঠিক আছে। এবং সঙ্গে তোমরা কিন্তু মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলো, ঠিক আছে। এই ভুল কাজটি করলে তোমাদের কিন্তু একদমই হবে না। তোমাদেরকে একটাই ক্যাটাগরি, একটাই নিশ সিলেক্ট করতে হবে এবং এইরকমভাবে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। কখনো মিক্স কন্টেন্ট দিলে হবে না। তুমি আজকে মনে করছো যে কুকিং ভিডিও দিচ্ছ, কদিন ধরে দিয়ে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আসছে না বলে তুমি গেমিং দেবে, গেমিংয়ে ভিউজ আসছে না বলে টেক দেবে, টেকে ভিউজ আসছে না বলে তুমি ব্লগ দেবে, ব্লগে ভিউজ আসছে না বলে অন্য ভিডিও দেবে। এরকম একদমই কিন্তু করলে হবে না। এরকম করলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের চ্যানেলের, ঠিক আছে। তো এটা মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। তোমাদের যাতে নলেজ রয়েছে সেই ক্যাটাগরি, সেই নিশটাকে সিলেক্ট করো। মিক্স কন্টেন্ট তো একদম না। মিক্স কন্টেন্ট যদি চ্যানেল গ্রো হয়ে যায়, তুমি সেই চ্যানেলটাকে ধরে রাখতে পারবে না। যেমন উঠবে দাম করে পড়বে একদম, ঠিক আছে। তো সেই জন্য নিশ সিলেক্ট করে একটা ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করতে শুরু করে দাও, মিক্স কন্টেন্ট না করে। নেক্সট বন্ধুরা, যেটা সবথেকে বেশি জরুরি, তোমাকে সবসময় তোমার চ্যানেলের ভাইরাল ভিডিও এবং তোমার ক্যাটাগরির বড় চ্যানেলের ভাইরাল ভিডিওকে ফলো করতে হবে, ঠিক আছে। তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলে তুমি যে ভিডিও দিচ্ছ সেই ভিডিও কোনগুলো ভাইরাল হচ্ছে। যেই ভিডিওগুলো বেশি ভিউজ আসছে, যেই ভিডিওগুলোতে বেশি ভাইরাল হচ্ছে, সেই কন্টেন্টে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যেমন আমি এই কাজটা কিন্তু করি। এবং বন্ধুরা, তোমরা যখন দেখছো যে তোমার ক্যাটাগরির আরও বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা ভালো ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওতে ভালো ভিউজ রয়েছে, তখন তোমায় কী করতে হবে, হঠাৎ করে তাদের কন্টেন্টটা নিয়ে তোমাকে তৈরি করে দিতে হবে, তার থেকে বেটার পারফরমেন্স দিয়ে ভিডিওটাকে। তবে দেখবে তোমার চ্যানেল কিন্তু রকেটের বেগে কিন্তু গ্রো করবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি দিনের পর দিন কাজ করতে পারো, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর প্রবলেম যদি না থাকে, তাহলে চ্যানেল গ্রো করা কি কোনো বড় ব্যাপার? কোনো বড় ব্যাপার নয় কিন্তু। তো বুঝতে পারো তোমরা সবটাই। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।